কখনো কখনো নিজের পরিবার এবং ক্যারিয়ারের কথা চিন্তা করে অনেক ভয়ানক ঘটনা গোপন রেখে চেপে যাওয়াই ভালো। তেমনি এই সিনেমার হিরো নিজের পরিবারের কথা চিন্তা করে একটি জলজন্ত মানুষের খুন সারা জীবনের জন্য গোপন করে দেয়। বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা সেলার ডোরের কথা। তাহলে চলুন ভিউয়ার্স আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা সেরা আর জনকে দেখতে পাই। সম্পর্কে ওরা স্বামী স্ত্রী। সেরা প্রেগনেন্ট ছিল। হঠাৎ সেরা তার পেটে ব্যথা অনুভব করে। সে বুঝতে পারছিল যে কোথাও একটা সমস্যা হয়েছে। সে জনকে বারবার ফোন মেসেজ করেও কোনো রেসপন্স পায় না। এদিকে জন নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সেরার ফোন বা মেসেজ কিছুই সে দেখেনি। যতক্ষণে জন মেসেজ দেখে হসপিটালে এসেছে ততক্ষণে সেরার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। জন সেরাকে সান্ত্বনা দিতে থাকে। পরের সিনে দেখা যায় সেরা আর জন একটি নতুন বাড়ি খুঁজছে, কারণ তারা আগের বাড়িটিতে আর থাকতে চাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে অনেক বাড়ি দেখেও যখন ওদের পছন্দ হচ্ছিল না, তখন ব্রোকার ম্যারি জানায় যে তার বন্ধু নিজের বাড়ি বিক্রি করে দিতে চাইছে। তবে বাড়িটা শহরের থেকে বেশ খানিকটা ভেতরের দিকে। ম্যারি থেকে ঠিকানা নিয়ে জন ও সেরা বাড়িটি দেখতে চলে যায়। বাড়ির আউটডোর দিয়ে ঢোকার সময় চারদিকে জঙ্গল দেখে ওরা কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু যখন ওরা বাড়ির ভেতরের দিকে আসতে শুরু করে তখন চমকে যেতে থাকে। বাড়িটা দেখতে চমৎকার। গেট থেকে বাড়ির মালিক অ্যামিট তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভেতরে নিয়ে যায়। বাড়ির ভেতরে ইন্টেরিয়র দেখে সেরা অবাক হয়ে যায়, কারণ ইন্টেরিয়র ছিল বেশ চমৎকার। অ্যামিটের কথাই জানা যায় যে 1980 সালে তৈরি হওয়া এই বাড়িকে রেনোভেট করার জন্য অনেক বছর সময় লেগেছে। বাড়িটা যেন সেরার স্বপ্নের বাড়ির মতো। অ্যামিট দুজনকে নিয়ে বাড়ি কেনার বাকি কথাবার্তা সারতে বসে। অ্যামিট জিজ্ঞেস করে কেন তারা এত দূরে এসে বাড়ি কিনতে চাইছে। সেরা মন খারাপ করে বলে যে জীবনের সকল উত্থান পতন পেছনে ফেলে তারা নতুন জীবন শুরু করতে চায়। তারপর রাতের বেলাটা সেরা আর জন এই বাড়িটিতেই থেকে যায়। রাতটা তাদের খুবই আনন্দে কাটে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন সেরা আর জন অ্যামিটের কাছ থেকে বিদায় নিতে যায়, তখন তারা দেখতে পায় অ্যামিট বাড়ির কোথাও নেই, বরং সে ওদের জন্য একটা চিঠি লিখে রেখে চলে গেছে। চিঠিতে লেখা ছিল এই বাড়িটি অ্যামিট উপহার হিসেবে সেরা আর জনকে দিয়েছে, তবে সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে সে। বাড়িটিতে একটি বড়সড় বেসমেন্ট আছে যার দরজায় তালা ঝোলানো আছে। সেরা আর জন যেন কখনো ওই বেসমেন্টের দরজা খোলার চেষ্টা না করে। যদি তারা এমনটা করে তাহলে এই বাড়িটি অ্যামিট ফিরিয়ে নেবে। অ্যামিটের এমন অদ্ভুত শর্তের জন্য জনের মনে সন্দেহ বাসা বাঁধে। সে সেরাকে বলে এই বাড়িটা না নিতে, কারণ এত সুন্দর একটা বাড়ি কেউ ফ্রিতে কখনোই দেওয়ার কথা না যদি কোনো সমস্যা না থাকে। একই সাথে এমন অদ্ভুত শর্ত দেওয়ার বিষয়টা আরো বেশি সন্দেহজনক মনে হচ্ছে জনের কাছে। কিন্তু সেরা তাকে বোঝানো শুরু করে যে এই বাড়িটা একদম সাজানো গোছানো। এই বাড়ির পেছনে তাদের কোনো ধরনের খরচ করতে হবে না। একইভাবে অন্য কোনো বাড়ি কিনলে ডেকোরেশন ফার্নিচারের পেছনে অনেক টাকা খরচ হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে স্ত্রীর খুশির কথা ভেবে জন আর আপত্তি করে না। তবে তার মনে সন্দেহ এবং কৌতূহল দুটোই থেকে যায়। কিছুক্ষণ পরেই সেখানে ম্যারি আসে বাড়ির কাগজপত্র নিয়ে। জন এবং সেরা দুজনেই সিগনেচার করে বাড়িটি নিয়ে নেয়। বাড়িটিতে কয়েকদিন কাটানোর পর সেরা এবং জন সকল বন্ধুদের দাওয়াত করে একটা পার্টি দেয়। বাড়িটার সৌন্দর্যে সকলেই মুগ্ধ। পার্টিতে আমরা অ্যালিসাকে দেখতে পাই। অপূর্ব সুন্দরী অ্যালিসাকে দেখে জনের মুখের আকারই বদলে যায়। জনের চেহারায় বলে দিচ্ছিল যে অ্যালিসার এই পার্টিতে আসাটা তার মোটেও পছন্দ হয়নি। একইভাবে সেরাও অ্যালিসার পার্টিতে আসাটা সহজভাবে নিতে পারছে না। পরের সিনে দেখা যায় অ্যালিসা ওয়াশরুমে গেলে জনও তার পেছন পেছন যায়। জন অ্যালিসাকে জেরা করতে থাকে কেন সে পার্টিতে এসেছে। অ্যালিসা বলে যে সে কেবলই কমন ফ্রেন্ড হিসেবে পার্টিতে এসেছে, এর বাহিরে কিছুই নয়। এখানে অ্যালিসা সম্পর্কে কিছু কথা বলে নেই। অ্যালিসা হলো জনের এক্স গার্লফ্রেন্ড। সহজ বাংলা ভাষায় সেরাকে বিয়ে করেও জন অ্যালিসার সাথে পরকীয়া প্রেম করে বেড়াচ্ছিল। সেরা একসময় বিষয়টা জানতে পারে, তখন সে প্রেগনেন্ট ছিল। জন নিজের ভুল বুঝতে পেরে অ্যালিসার সাথে ব্রেকআপ করে সেরাকে নিয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকে দুজনের সম্পর্ক ভালোই চলছিল। তবে সেরার মিসক্যারেজ হয়ে গেলে সে কিছুটা ডিপ্রেশনে ভুগতে শুরু করলে ওরা শহরের বাহিরে নিরিবিলি পরিবেশে একটা বাড়ি কিনে শিফট হতে চাইছিল। মূলত সেজন্যই অ্যামিটের বাড়িটা তারা নিয়েছে। তো সিনেমায় ফেরা যাক। জন অ্যালিসাকে কিছু বলার আগেই বাহির থেকে সেরার ডাক শুনতে পায়। তারপর জন চলে যায় ওয়াশরুমের বাহিরে। সেরার কথায় জন বাড়ির বাহিরে এসে দেখে যে কয়েকজন লোক পেট্রোল নিয়ে এসেছে এই বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য। এদেরকে নিয়ে এসেছে পল নামের লোকটা।
সে জনের আগে এ বাড়ির বাসিন্দা ছিল। পল বাড়িটা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পলের কথা এবং হুমকি দুটোই জনের মাথার আধা হাত উপর দিয়ে চলে যায়। পলকে কিছু জিজ্ঞেস করার সুযোগও সে পায় না। পরের দিন জন অফিসে এলে জানতে পারে তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার কারণ হিসেবে দেখানো হয়েছে অ্যালিসার অভিযোগ। অ্যালিসা অথরিটির কাছে জানিয়েছে যে জন তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, তাই কোম্পানি জনকে সাসপেন্ড করে অভিযোগের উপর তদন্ত করতে শুরু করেছে। জনের মনে হলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ঘটনায় চিন্তিত জন নিজের স্ত্রীকে কিছুই বলেনি আর নাটক করতে লাগলো যেন কিছুই হয়নি। ঘরে অবসর সময়ে জনের নজর যায় বেসমেন্টের দরজার দিকে। জনের কৌতূহল বাড়ার সাথে সাথে সে ওই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। জন দরজাটি খোলার জন্য একটি লাঠি ব্যবহার করতে থাকে, কিন্তু তার এত চেষ্টা ব্যর্থ হয়। সে ঘরে ডিজাইনারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। ডিজাইনার তাকে বলে এই ঘরের আগের মালিক পলও এই ঘরের নকশা চেয়েছিল, কিন্তু সে কখনো এটা নিতে আসেনি। ডিজাইনার জনকে এই ঘরের পুরনো মালিক অ্যামিটের কথা বলে। সে 25 বছর আগে নিজের স্ত্রী আর মেয়ের সাথে এখানে থাকতো। এক রাতে হঠাৎই অ্যামিট স্ত্রী আর মেয়েকে নিয়ে এই ঘর থেকে চলে যায়। এর কারণ কেউ জানে না। এই কাহিনী জানার পর জন বেসমেন্টের রহস্য জানার জন্য আরো আগ্রহী হয়ে ওঠে। জন ঘরে এসে বেসমেন্টের নকশাটি ভালোভাবে দেখতে থাকে। তখন সে নকশায় বেসমেন্টে যাওয়ার একটি গুপ্ত দরজাও দেখতে পায়। সে গুপ্ত দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। একসময় বেসমেন্টে পৌঁছে যায়। সেখানে একটি কাঠের দেয়াল ছিল। সে ওই দেয়ালে একটি ছিদ্র করে, কিন্তু তখনই তার স্ত্রী ঘরে আসার শব্দ শুনতে পায়। ফলে জন তাড়াতাড়ি বেসমেন্ট থেকে বাইরে এসে এমন ভাব করে যে সে অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। সেই রাতে অ্যালিসা তাকে কল করলে জন তাকে দেখা করার জন্য অনুরোধ করে আর তাকে সব ভুল বুঝাবুঝি শেষ করতে বলে। কিন্তু অ্যালিসা অনেক রেগে যায় আর প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করতে লাগে। একদিন সেরা কিছু একটা অনুভব করতে লাগে, তাই সে প্রেগন্যান্সি টেস্ট করে। তারপর সে জানতে পারে সে প্রেগনেন্ট। সে এই কথা জনকে তখনই বলতে যায়, কিন্তু তখন সে জনের বিছানার নিচে এই বাড়ির নকশা দেখতে পায়। সে নকশাটি খুলে অবাক হয়ে যায়। তখন সে বেসমেন্টে যায় আর সেখানে আরো একটি গুপ্ত রুম দেখতে পায়। আর অন্যদিকে অ্যালিসা বাড়িতে এসেছে সেরাকে জনের ধোঁকা দেওয়ার ব্যাপারে জানাতে। সেরা বেসমেন্টে ছিল, তাই সে জানতে পারে না বাড়িতে অ্যালিসা এসেছে। অ্যালিসা অনেক রাগ নিয়ে ঘরের সকল ফার্নিচার দেখতে লাগে। অ্যালিসা ভাবতে লাগে এগুলো সবই তার হতো। তখনই সে সেরার প্রেগন্যান্সি টেস্টটি দেখতে পায়। এটি দেখে তার হিংসা আরো বেড়ে যায়। এদিকে সেরা বেসমেন্ট থেকে ঘরে যাওয়ার সময় দেখতে পায় বাড়ির দরজাটি খোলা। তারপর সে দরজাটি বন্ধ করে দেয়। পরের সিনে জন দেখতে পায় অ্যালিসার গাড়িটি তার বাড়ি থেকে বের হয়ে যায়। জন অ্যালিসার গাড়ির পিছু নিলেও ধরতে পারে না। অ্যালিসার গাড়ি হারিয়ে ফেলে। রাতে জন বাড়ি ফিরে দেখে সেরা তার জন্য অপেক্ষা করছিল। সে জনকে তার প্রেগন্যান্সির কথা বলে। এতে জন অনেক খুশি হয়ে যায় আর সেরাকে জড়িয়ে ধরে। কিন্তু সেরা বেসমেন্টের রহস্য নিয়ে তাকে প্রশ্ন করতে লাগে। তবে জন কৌশলে বিষয়টি এড়িয়ে যায় আর সুযোগে বেসমেন্টের দরজাটি একটি কাঠ দিয়ে একেবারে সিল করে দেয়, যেন সেরা সেখানে যেতে না পারে। পরের সিনে আমরা দেখতে পাই কোম্পানি জনকে নির্দোষ ঘোষণা করে আর কাজে ফিরতে বলে। জন আর সেরা মিলে বাচ্চার জন্য নতুন একটি রুম তৈরি করতে লাগে। সেই সময় জন দেখে দেয়ালে একটি ছিদ্র আছে যেখানে একটি বুলেট লেগেছিল। যখন সে সেখান থেকে গুলিটি বের করে তখন সে ভাবতে থাকে এই গুলিটি হয়তো অ্যামিটের পুরনো কোনো কর্মকাণ্ডের চিহ্ন। জন আরো ভাবতে থাকে যে হয়তো অ্যামিট তার স্ত্রী আর মেয়েকে খুন করে ফেলেছে। সেরা জনকে এসব ভাবতে বারণ করে। ঠিক তখনই পুলিশ এসে দরজায় কড়া নাড়তে থাকে। তারা বলে যে অ্যালিসার গাড়িটি গভীর জঙ্গলে পাওয়া গেছে, কিন্তু অ্যালিসা নিখোঁজ। পুলিশ জনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কারণ আগে থেকেই জন আর অ্যালিসার পরকীয় সম্পর্কের কথা কম বেশি অনেকেই জানতো। সেরা পুলিশকে মিথ্যে বলে যে জন সারাদিন বাড়িতেই ছিল। যেহেতু পুলিশের কাছে জনের বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ নেই, তাই তারা বাসা থেকে চলে যায়। পুলিশে যাওয়ার পর জন সেরাকে সব সত্যি বলে সকল কনফিউশন দূর করতে চাইছিল, কিন্তু সেরা তাকে বারণ করে দেয়, কারণ সে আগে থেকেই জানতো জনের অ্যালিসার সাথে রিলেশন ছিল। সেরা আরো বলে যখন তার প্রথম বাচ্চাটি মিসক্যারেজ হয়ে যায় তখনও জন অ্যালিসার সাথেই ছিল, তা সে জানে। ওই সময়টা সেরা একা একা অনেক কষ্ট ভোগ করেছে। সেরা জনের এই ধোঁকা সহ্য করেছে তার একটাই কারণ, সে শুধু নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছে। কিন্তু এখন তার ভয় করছে এটা ভেবে যে তার বাচ্চা এমন একটি বাবার কাছে বড় হবে যার উপর অভিযোগের অন্ত নেই। জন সেরাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে অ্যালিসের কোনো ক্ষতি করেনি। এরপর জনের মনে হতে লাগে যখন থেকে তারা এই বাড়িতে এসেছে তখন থেকেই তাদের জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এইসব সমস্যার মূল কারণ ওই বেসমেন্টের রহস্য। জন বাড়ির ডিজাইনারের থেকে ঠিকানা নিয়ে পরের
পলের সাথে দেখা করতে যায়। পল দরজা খুলতে জন বুঝতে পেরেছে এটা সেই ব্যক্তি যে জনকে বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিল। যখন জন বেসমেন্টের ব্যাপারে তার অনুভূতির কথা বলে, পলও বলে যে এই বাড়িতে থেকে সেও এমনটাই অনুভব করেছে যেমনটা এখন জন করছে। শুরুতে এত দামি বাড়িটি ফ্রিতে পেয়ে তার স্বপ্নের মতো লেগেছে, কিন্তু সময়ের সাথে সাথে পল মদের নেশায় ডুবে যায় আর পারিবারিক অশান্তির কারণে তার বিয়েও ভেঙে যায়। পল ভেবেছিল এই বাড়িটি জ্বালিয়ে দিলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সে সময়ে মাঝখানে জন এসে বাধা হয়ে দাঁড়ায়। পল জনকে সবসময় বেসমেন্টের দরজা বন্ধ রাখতে বলে। জন হঠাৎ সিদ্ধান্ত নেয় যে সে এই বেসমেন্টের তালাটি ভেঙে ফেলবে। স্যারা তাকে এমন করতে বারণ করতে থাকে। জন যেন কথা শোনার পাত্রই নয়। জনকে আটকানোর জন্য অ্যালিসা তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। পরের সিনে দেখা যায় জনের জ্ঞান ফিরেছে। জনের সামনে স্যারা পুরো সত্যি ঘটনা খুলে বলতে শুরু করে। সেদিন স্যারা বেসমেন্ট থেকে ফিরে অ্যালিসাকে রুমের মধ্যে দেখতে পায়। অ্যালিসা বলতে থাকে যে এই ঘর, এই সংসার আসলে তার হওয়ার কথা ছিল। অ্যালিসার কথায় স্যারার প্রচন্ড রাগ উঠে গেলে সে হাতের কাছেই থাকা অ্যামিটের বন্দুকটি নিয়ে অ্যালিসার উপর গুলি চালিয়ে দেয়। সে বারবার স্যারার কাছে সাহায্য চাইতে থাকে। হঠাৎ এমন এক ঘটনা ঘটে যা বলে স্যারা নিজেই ঘাবড়ে যায়। হঠাৎ তার কিছু একটা মনে হতেই গলা টিপে অ্যালিসাকে মেরে ফেলে সে। এরপর স্যারা ঠান্ডা মাথায় অ্যালিসার লাশটি পলিথিনের কাগজে মুড়িয়ে বেসমেন্টে লুকিয়ে রেখে অ্যালিসার গাড়িটি নিয়ে দূরে গভীর জঙ্গলে রেখে আসে। সে অ্যালিসার ফোন থেকে সব প্রমাণ মুছে দিয়েছে আর কেউ যেন বুঝতে না পারে তাই নিজের রক্তমাখা জামা কাপড় পুড়িয়ে ফেলেছে। স্যারা ভেবেছিল সে সব প্রমাণ মুছে দিয়েছে, কিন্তু তখন জনের দেয়ালে থাকা গুলির চিহ্নের কথা মনে পড়ে যায়। সব শুনে জন স্যারাকে সাহায্য করবে, ভালো উকিল খুঁজবে বলে আশ্বাস দেয়। তবে স্যারার মনে অন্য কিছু ঘুরছিল। স্যারা বলে সে নিজেকে বাঁচাতে সব ধরনের প্রমাণ নষ্ট করে দিয়েছে, কিন্তু পুলিশের তদন্ত শুরু হলে সব প্রমাণ জনের বিরুদ্ধে চলে যাবে আর পুলিশ তাকে সন্দেহের তালিকাতেও রেখেছে। স্যারার এইসব কথায় ভয় করতে শুরু করে জনের, কিন্তু স্যারা স্বার্থপর ছিল না। সে এখনো জনের সাথে একটি সুন্দর জীবন কাটাতে চায়। সে জনকে অন্য একটি বিকল্প রাস্তা বলে যা তাদের দুজনের জন্যই ভালো। তারা দুজনে ভবিষ্যৎ বাচ্চার কথা চিন্তা করে অ্যালিসার মৃত্যুর কথাটি ভুলে যাবে, যেহেতু এই দেশে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা অনেক। আর যদি পুলিশরা কোনো প্রমাণ না পায় তাহলে তাকে খোঁজা বন্ধ করে দিবে। জনের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই স্যারার সাথে এই ষড়যন্ত্রে সেও জড়িয়ে যায়। এই ঘটনার পর তারা সব ভুলে গিয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ জীবন কাটাতে শুরু করে। বিশেষ দিনগুলো তারা সুন্দরভাবে উদযাপন করত, কিন্তু মাঝে মাঝে জন একটু অন্যমনস্ক হয়ে যেত। তারপর একদিন অ্যামিট তাকে একটি উপহার পাঠায়, যেখানে ছিল বেসমেন্টের চাবি। এটা স্পষ্ট হয়ে যায় যে দুজনে অ্যামিটের পরীক্ষা পাশ করেছে, কিন্তু এখন প্রশ্ন হলো যে বেসমেন্টের দরজা খোলা হবে নাকি বন্ধই থাকবে। এই চাবিটা এটাই সংকেত দেয় যে কিছু ঘটনা সারা জীবন গোপন থাকাই ভালো। আর সিনেমাটি এখানেই শেষ হয়। তবে ওর সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।